বাংলার ঢেউয়ে ঢেউয়ে জীবন চলে বয়ে বয়ে, এই মাটির গল্প শোনায় হাজার বছর ধরে। গানে গানে ইতিহাস, প্রাণেতে সুরের আভাস, আলকাফের কথায় নাচে বাউল গানের সুরে। এই শহরের পরিচয় শুধু মিষ্টি আম বা রেশমেই নয়, এর আসল পরিচয় মিশে আছে প্রমত্তা পদ্মার সুরে আর বরেন্দ্রভূমির মাটির গানে। ম্যাজিক বাউলিয়ানা 2025-এর পঞ্চম আসরে আজ এই পদ্মাপাড়ে রাজশাহী থেকে আমরা খুঁজে বের করব সুরের সেই উত্তরাধিকার যাদের কণ্ঠে আছে বাউলিয়ানার আসল ম্যাজিক। সান ফাউন্ডেশনের উদ্যোগে ম্যাজিক বাউলিয়ানা 2025-এর পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, আয়োজক মাছরাঙা টেলিভিশন, ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড এবং ওয়ার্ড্রোব পার্টনার বিশ্বরং। আমি আয়শা খান। এই আয়োজনকে যারা সম্ভব করেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। সারা দেশ থেকে এবারের আসরে ৩৮,০০০-এরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। ইতিমধ্যেই কুষ্টিয়া, চট্টগ্রাম ও রংপুর অডিশন থেকে ১২ জন প্রতিযোগী নির্বাচিত হয়েছেন ঢাকার মেগা সিলেকশন রাউন্ডের জন্য। আমাদের আজকের ভেন্যু রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি। চলুন দর্শক চলে যাই তাহলে আমাদের ভেন্যুতে। এইখানে দেখ কত নানি হারকে মাঝেতে, হে নানা আমরা সবাই এসেছি ম্যাজিক বাউলিয়ানাতে, হে নানা আমরা সবাই এসেছি ম্যাজিক বাউলিয়ানাতে, নানা হে। আজ রাজশাহীর এই অডিশন থেকে আমরা খুঁজে বের করব সুরের সেই উত্তরাধিকার যারা তাদের আত্মবিশ্বাসের ম্যাজিক দেখিয়ে জয় করে নেবে আমাদের বিচারকদের মন। তাহলে চলুন শুরু করা যাক ম্যাজিক বাউলিয়ানা 2025-এর রাজশাহী অডিশন। 3, 2, 1, বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক। দর্শক, একটা ব্যাপার খুব ভালো লাগছে, রাজশাহীতে এসে আমি ছোট ছোট অনেক প্রতিযোগীদেরকে দেখছি যারা বয়সে ছোট হলেও মনে হচ্ছে না তাদের প্রস্তুতি একদমই কম সময়। কিসে পড়ছেন আপনি? আমি ক্লাস 3-তে পড়ছি। আচ্ছা, আমাকে আপনি বলুন যে আজকে আপনি কোন গানটি গেয়ে শোনাবেন? আমি আজকে বাউলাকে বানাইলো রে এই গানটি গাবো। এটা কি প্রথমবার কোনো রিয়েলিটি শো বা কম্পিটিশনে অংশগ্রহণ করা হচ্ছে নাকি এর আগেও করেছেন? হ্যাঁ, প্রথম। কত বছর ধরে শিখছেন গান আপনি? আমি প্রায় 1 বছর ধরে শিখছি। 1 বছর ধরে শিখছেন? বাবা, অনেক অনেক শুভকামনা আপনার জন্য আম্মু। এত কিছু থাকতে ম্যাজিক বাউলিয়ানাতে কেন আসলেন? ফোক আমার হচ্ছে আমার বংশ পরম্পরা একদম নিজস্ব আর কি, যে কারণে ফোকের প্রতি আমার বেশি টান, যে কারণে আমি ম্যাজিক বাউলিয়ানাতে আর কি হচ্ছে রেজিস্ট্রেশন করেছি। আসলে আমি মাটির গান বেশি পছন্দ করি এবং আমি হৃদয়ে এটা ধারণ করি। আমি অনেক ভালোবাসি, এক ছোট থেকেই এইটা নিয়ে আমি বড় হয়েছি। মনের কথাগুলো প্রকাশ করে প্রতিক্ষণে প্রতি মুহূর্তে, যার কারণে আমি নিজের অজান্তেই সবসময় সর্বক্ষণে গান করি। লোকগানের ভিতরে জ্ঞান আছে, ভালো লাগে, যার জন্য লোকগান করি। প্রতিভাবান শিল্পীদেরই খোঁজার চেষ্টা করে এবং তারা যোগ্য একটা স্থান পায়। এই জন্য ম্যাজিক বাউলিয়ানাতে আসার উদ্দেশ্য মূলত আমি বাউলকে ভালোবাসি, বাংলা রঙ্গিকে ভালোবাসি। মানে মূলত যে গান গাইতে পারে তাদেরকে নিয়ে আসার একটা প্ল্যাটফর্ম, তুলে ধরার প্ল্যাটফর্ম। আমি মূলত এসেছি ম্যাজিক বাউলিয়ানা নিজের প্রতিভার ঝলক দেখাতে। একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনি কোথা থেকে এসেছেন? আমি রাজশাহী পটিয়া থানা থেকে আসছি। পটিয়া থানা থেকে এসেছেন। আপনি কত বছর ধরে বাউল গানের সাথে আছেন? আমি ছোটোবেলা থেকে গানের মধ্যে আছি, বাউল গানের সাথে। আর আমার এই যে প্রতিবন্ধী হওয়ার কারণে আমি নিজেও অনেক গান টান লিখি, আমি লিখতে পারি, নিজেও কিছু গাইতে পারি গান, অনেক শিল্পীরও গান জানি। আমার জীবন কাহিনী নিয়ে আমি গান লিখছি, এই গানগুলো আমি গাই, অন্য অন্য শিল্পীরও গান গাই। আমার গান খুব ভালো লাগে বা আমি গান গাইতে ভালোবাসি। আরে তোমারে না পাইলে আমার গলায় দিব দড়ি, তোমার মনে
চমৎকার। আমি কিন্তু চলে এসেছি আপনাদের বাড়িতে। এখন বলেন ম্যাজিক বাউলিয়ানা নিয়ে আপনাদের প্রস্তুতি কেমন? এখানে টিকতে পারবো কিনা এটা আসলে মুখ্য না, মুখ্য হচ্ছে যে আমরা এখানে এসে এই বাংলার যে বাউল আমরা একসঙ্গে এসে এখানে আছি, এটাতেই অনেক মানে ভালো লাগতেছে আর কি। কি মনে হয় রাজশাহী থেকে এবার কেউ কি ম্যাজিক বাউলিয়ানার চ্যাম্পিয়ন হতে পারবে? ম্যাজিক বাউলিয়ানা 2025-এ রাজশাহী বিচারকের আসনে থাকছেন 6 জন গুণী শিল্পী। প্রথম বুথে আছেন লোকসঙ্গীতের একনিষ্ঠ সাধক ম্যাজিক বাউলিয়ানা 2022 আসরের অন্যতম প্রতিযোগী ফকির চান এবং ম্যাজিক বাউলিয়ানা 2016 আসরের ফাইনালিস্ট কামরুজ্জামান রাব্বি। দ্বিতীয় বুথে আছেন বাংলা লোকসঙ্গীতের জনপ্রিয় শিল্পী, সুরকার ও শিক্ষক খায়রুল ওয়াসি এবং সিলেটের লোকসঙ্গীতের নতুন ধারার নক্ষত্র লাভলি দেব। তৃতীয় এবং শেষ বুথে আছেন চট্টগ্রামের আঞ্চলিক সঙ্গীতকে যিনি তরুণ প্রজন্মের হৃদয়ে পৌঁছে দিয়েছেন সেই শিল্পী সন্দীপন এবং ম্যাজিক বাউলিয়ানা 2019 আসরের প্রতিযোগী ডলি মণ্ডল। এই 6 জন গুণী বিচারক খুঁজে বের করবেন কাঙ্ক্ষিত সেই ম্যাজিক্যাল ভয়েস, যারা আমাদের সঙ্গে যাবেন ঢাকার মেগা সিলেকশন রাউন্ডে। দর্শক, আমার মতো নিশ্চয়ই আপনারা আগ্রহী এটা জানতে যে কারা পারছেন বাউল সুরের ম্যাজিক দেখাতে। আমি তো আর একদমই অপেক্ষা করতে পারছি না। তাহলে চলুন আমরা ঘুরে আসি রাজশাহীর প্রাথমিক অডিশন বুথ থেকে। হ্যালো মামনি, তোমার নাম কি বাবা? সামিহা জান্নাত তানহা। তুমি কি গাইবে? ধন্য 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 গাও। ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর শূন্যের গর্বত দাগরে। একটা কবিতা শোনাও। কাঠ বেড়ালি পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও। খুবই সুন্দর। তবে আগামীতে অনেক ভালো করে গান শিখে আসবে। ওকে, আচ্ছা। তুমি কারে যাও ভাসাইয়া মাঝি রে, মাঝিয়া হামায় যাও কান্দাইয়া রে, বেলায় ও মাঝি কোথায় চলছো বাইয়া রে। সেকেন্ড রাউন্ডে আমরা আশা করব তুমি আরো ভালো করে যত্ন করে গাইবে। আগুন জলে রে নিভানার মানুষ নাই, ধিকিরি ধিকিরি জলে। 55 বছর বয়স আপনার, আপনাদেরকে দেখলে না খুব ভালো লাগে। কার রচনা এটা? এটা আমার আব্বা 70টা গান লিখেছিল আর আমি সুরকার। আপনার বাবার নাম কি? মোহাম্মদ জীবন মণ্ডল। আপনার বাড়ি রাজশাহীতেই? আচ্ছা আচ্ছা আচ্ছা, গানটা খুব সুন্দর। তুষেরি আগুন ঘুঁটার ধোঁয়া জ্বলছে রইয়া রইয়া, আরে সেই আগুনে সোনার দেহ ছাই হলো পুড়িয়া আগুন জল। গায়কিটা যদি আমরা বলি, মানে গায়ক হিসেবে লেখা সুর তো অনেক সুন্দর, কিন্তু গায়ক হিসেবে আপনাকে আরেকটু তৈরি হতে হবে। জি জি, আপনি আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য অনেক দোয়া রইল। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ করে। আচ্ছা, আমি মনের দুঃখ করে কই, আমি তো সেই ঘরের মালিক নই। আব্দুল মাজিদ, নিজেকে আরো তৈরি করতে হবে। তবে আপনার পারফরমেন্স অনেক ভালো, অনেক আরো বেশি ভালো কিছু করতে হবে। ঠিক আছে? সাগর কুলের না রে অপর বেলা,
মাঝি কোথায় চলছো মায়া রে, 12 বছর রইলাম আমি পারঘাটায় বসিয়া, বেলা গেল সন্ধ্যা হলো মাঝি তোমার। গানের ভেতরে ডুবে যাওয়া, আমি জানি না পরের রাউন্ডে কি হবে, তারপর আপনি যেতে পারবেন কিনা, বাট আপনি ডুবে গেছেন। তুমি কারে যাও সাইয়া মাঝি রে, এবং আপনি এইভাবে ডুবে গান করবেন। নেক্সট রাউন্ডে দেখা হবে। আপনাকে আমরা ওয়েটিং কার্ড দিচ্ছি পরবর্তী যে রাউন্ড হবে সেই রাউন্ডের জন্য। সুর একদমই ঠিক লাগছে না, সুরটা কেটে যাচ্ছে। আরেকটু প্রস্তুতি গ্রহণ করো। আমি রব না গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না, বুঝলে কি ধন পাইবি কি কেন জানি মনে হচ্ছে আপনার কোনো প্রেমিকা ছিল, বড় যন্ত্রণা, পাখি ছেড়ে গেল, ঠিক মতো মিলল না কানেকশন। তোমার না দেখলে রাধার দিবা, আমি সুর পড়ে যাচ্ছে ভাইয়া। মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে। চলে আসেন পরের রাউন্ডের জন্য, শুভকামনা রইল। তাকে আমরা এখন এই মূর্তি স্কার্ট দিচ্ছি। আমানতের ঘরে মনা হয় না যেন চুরি, দম থাকে না তো। সুর দিয়েছেন সৃষ্টিকর্তা তোমার গলায়, দুইটার একটু যত্ন নিতে হবে, তাই তো? তোমারও লাগিয়া রে। নিশি, আপনি মিউজিকে পড়াশোনা করেন রাজশাহী ইউনিভার্সিটিতে। আচ্ছা শুনি, গান শুনে। হ্যাঁ, ওরে আওয়াল কাহালের সদাগর, না খাওয়াইলা দুধের সর রে, না খাওয়াইলা নারকেল ভাঙা পানীয় সদাগর, তোর সাথে আমি বানিয়ে যাব। যারা মিউজিক শেখে, মিউজিকে পড়াশোনা করে, তাদের থেকে অনেক বেশি চাই, এক্সপেকটেশন বেশি থাকে। সো কার্ডটা দিয়েই দেই। থ্যাংক ইউ স্যার। খুবই ভালো লাগছে, এতজনের মধ্যে ওয়েটিং কার্ড পেয়েছি, কিন্তু এখন একটু নার্ভাস লাগছে, পরে রাউন্ডে ভালো করতে হবে, সেই জন্য একটু নার্ভাস ফিল করছি আর কি। আগামীতে আবার প্রস্তুতি নিয়ে আবার আসবো, কিন্তু হাল ছাড়ার লোক না আমি হাল ধরে রাখবো আর গানের সাথে থাকবো। সকালে যখন এসছি তখন আসলে ভাবিনি যে পাবো, কারণ আমার গলাটা একটু ভেঙে গেছে, তো এখন মোটামুটি পেয়ে গেছি, তো খুশি। ম্যাজিক ব্যালিয়নে আমার স্বপ্ন ছিল নিজেকে উপস্থাপন করার, এবারে হলো না, নেক্সটে ইনশাল্লাহ ভালোভাবে উপস্থাপন করব। খুব 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 ভালো লাগতেছে আমার, এবং আমি ট্রাই করব নেক্সট রাউন্ডে গিয়ে ম্যাজিক কার্ড জিতে নেওয়ার এবং মূল পর্বে জায়গা করে নেওয়ার। মোটামুটি ঠিক আছে, কিন্তু আমার আরেকটু প্র্যাকটিসের দরকার আছে, তাই তারা বললো সামনের বছর আবার আসার জন্য। আমি অনেক খুশি, অনেক হ্যাপি। আমি জাজদের সিদ্ধান্তে সন্তুষ্ট এবং পরবর্তীতে আমার ভুলগুলো সংশোধন করে আবার পুনরায় আসতে চাই। লাস্টায় আমার আসবে যখন মাগো তোমার কাছে, কান্দো না মা আইসা তুমি
আমার কিছু বলতে চাও, আমাদেরকে কিছু বলতে চাও তুমি? মূলত এই গানটা যে করছি আমি পুরোটাই আমার মায়ের কথা মনে করে। আমার মা গত 4 বছর হয়েছে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে আর কি। ছোট থেকে আমার আব্বুর হাত ধরে ধরে জাস্ট মাঝারে বিভিন্ন জায়গায় ঘুরতাম, শখে আব্বু চাইতো। আর আমার মায়ের ইচ্ছা ছিল যে আমি যেন গান নিয়ে কিছু একটা কাঁদবে না, করতে পারি। কাঁদবে না, একদম কাঁদবে না। তো সেইখান থেকে আসা। আমার আব্বু অত্যন্ত গরিব একজন মানুষ, মানে বেতন দিয়ে কোথাও গান শেখাবে এরকম পরিস্থিতি ছিল না। তো আমি হচ্ছে ফোনে গান শুনে শুনে, টিভিতে গান শুনে শুনে চেষ্টা করে করে আসি। গত 1 বছর হলো আমি আমার আব্দুল রশিদ স্যার ওনার কাছে শিক্ষা নিই আর কি। তারপরে তো গানে আসা। ভেঙে পড়লে চলবে না, আবেগ থাকে, আমাদের শিল্পীদের আবেগ থাকবে। গানের জন্য যে মায়া দরকার, যে দরদ দরকার, সব কিছু তোমার মধ্যে আছে। যেটা তোমার একটু শর্ট আছে সেটা হলো গানের শেষ লাইন পর্যন্ত এসে সুরটা থাকছে না। তুমি যদি প্রতিদিন প্র্যাকটিস করতে পারো তাহলে তোমার এটা ঠিক হয়ে যাবে। তুমি আরেকটু প্র্যাকটিস করবে এবং আগামী সিজনে যখন আমরা আসবো তখন রেবেকা হাসি মুখে আমাদের সামনে আসবে এবং হাসি মুখে রেবেকার ম্যাজিক দেখাবে। যা দিয়েছো তুমি আমায়, কি দেব তার প্রতিদান? মন মজা হলে ওরে বাউলা গান আমার, মন মজা হলে ওরে বাউলা গান। তত্ত্ব গান গেয়ে গেলে যারা মরমি কবি, আমি তুলে আপনি কি করেন? আমি দর্জির কাজ করি, বাসায় বসে বসে নচিকেতা, বাড়ি সিদ্দিকী স্যারের গান শুনি, জেমসের গান শুনি, রশিদ সরকারের গান শুনি। আচ্ছা, হ্যাঁ, এগুলো গান শুনি আর ওই নিজের পরিকল্পনা একটা করে একটা গান তৈরি করি। আপনার গান কতগুলো লেখা আছে? 8-10টা। খুবই ভালো। সেই তৈরি করার আমার মাকে নিয়ে একটা গান লেখা আছে আমার। ওকে, শুনি একটু। একটুখানি কেঁদে দিলে বুকে নিয়ে আহারে, আদর করে ভালোবেসে চুমা দিত কপালে, সোনা ময়না ময়না সোনা সোনা জাদু মনিরে, এই নামে আহা এই নামে কেউ ডাকে নাই, ডাকছে বাবা মাইরে। থ্যাংক ইউ বাদশা ভাই। আপনি গীতিকার সুরকার হিসেবে খুব ভালো, কিন্তু গায়ক হওয়ার জন্য আরো নিজেকে তৈরি করতে হবে, গলা সাধতে হবে। হ্যাঁ, যার যা ইচ্ছা তাই বলে, বুঝি না শুনল কুল। কেউ বলে শাহ আব্দুল করিম, কেউ বলে আমার মন রে বোঝাই, মন থাকে পাগল পারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া। গৌসুল আজম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম জগৎ তরানেওয়ালা, তরানেওয়ালা বাবা বাঁচানেওয়ালা, তরানেওয়ালা বাবা বাঁচানেওয়ালা, তুমি ইসমে আজম জগৎ তরানেওয়ালা। তো ইয়েস দিয়ে দিল। যে ফুলে অটল বিহারী। এখন আমরা তোমাকে রাখছি। অমাবস্যায় পূর্ণিমার চাঁদ মুর্শিদ দয়ায় মিলে। ইয়েস কার্ডটা নিলে আমরা খুব খুশি হব। এমন তো ছিলাম না কোনদিনও আমি, তোমাকে দেখার আগে হায় কেন এত মায়া মায়া লাগে। বাবা সানগ্লাস সবসময় কি এইভাবে দেওয়া হয়? এটা মানে একটু ভাব নিয়ে গান গাওয়া না? লাগাইলো লাগাইলো আগুন আমার মন মহলে, একদিন তোমায় যাইতে হবে এই সমস্ত থুইয়া। আপাতত ইয়েস দিচ্ছি।
হলুদিয়া পাখি সোনারি বরণ। আমরা একটা স্কার্ট দিতে চাই আপনাকে। আমি নিজে লিখে নিজে গাই। দেখি আপনার লেখা একটা গান শুনি তো। কার ডাকে তুই দিলি সারা, একটা হাওয়ার গাড়ি রে মন। তার মধ্যে একটা গায়কের পোক্ত ব্যাপারটা আছে। আমি তোর পিরিতের মরা তুই। ওর টোনটা খুব সুন্দর। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, এই দেহেতে মদন রাজা করে যে কাচারি। এই মুহূর্তে আপনাকে ইয়েস করছি। হবে কেউ কারো নাই দুঃখের দুঃখী আল্লাহ বলো রে পাখি। ইয়েস দিয়েছি তো। বন্দে মায়া লাগাইছে, পিরিতে শিখাইছে, দেওয়ানা বানাইছে। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমার পুষিলাম কত আদরে, কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি। আর কথা বাড়াতে চাচ্ছি না, আপনাকে আমরা পরের রাউন্ডের জন্য সিলেক্ট করছি। সাড়ে 3 হাতে নৌকার খাঁচা। যে গান গাচ্ছেন এর থেকে অনেক বেশি ভালো গান গাইতে হবে। আমি হচ্ছে ইন্ডিয়ান ক্যারেক্টার করি, 1.5 লক্ষ ফলোয়ার আছে। কি 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 আপনি কি ওইটা ইন্ডিয়ান চরিত্রে আমি ভিডিও করি। কি কন্টেন্ট তৈরি করেন একটু দেখান আমাদের। অনেক দিন হলো ইলিশটা আমরা খাই না, খাবো কেমন করি ওটা তো আমি পাই না। পদ্মার ইলিশ দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মিষ্টি। ইস, এই যে বাংলাদেশি দাদা ইলিশ নিয়ে যাচ্ছেন, আমাকে দেবেন নাকি 2 পিস? ওই কালার কথা, কালার কথা কেন বলো আমার, ওরে যে কৃষ্ণ রাধারলি তারে ভোলায় চন্দ্রা বলি, এ কথা আর কারে বলি, ঘৃণায় আমার জীবন। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজশাহী অডিশনের সিলেকশন রাউন্ডের ওয়েটিং জোনে। আমার সঙ্গে আছেন আমাদের নির্বাচিত প্রতিযোগীরা, যারা আরও একবার নিজেদেরকে ঝালাই করে নিচ্ছেন, প্রস্তুত করে নিচ্ছেন বিচারকদের মুখোমুখি হবার জন্য। আমি সবার সাথে এখন মজার একটা খেলা খেলবো। প্রথমে ডেকে নিতে চাই হাসিবুল, আপনি চলে আসুন সামনে। হাসিবুল, তাহলে আপনি ম্যাজিক চরকাটি ঘুরিয়ে দিন। ভাওয়াইয়া, বাপুই চ্যাংড়া রে গাছে তুটিয়া দুটা হা, অমুই জল পাই পারিয়া দে। তুইও 2টা নে রে বন্ধু, মুখো 2টা দে, আরো 2টা নে রে বন্ধু, আরো 2টা নে। চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে। এবারে ডেকে নিতে চাই তুষি, আপনাকে চলে আসুন সামনে। বাউল গান, বাহ, আপনার কণ্ঠে তাহলে শুনে নেই বাউল গান। কি জ্বালা দিয়া গেলাম রে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পরে। কি দুঃখ দিয়া গেলাম রে, নয়নের কাজল পরাণের বন্ধুরে,
না দেখিলে পরাণ পুরে। পেছন থেকে নাহিদ আপনাকে, চলে আসুন সামনে। শুনে নেই তাহলে আপনার কণ্ঠে বিচ্ছেদি গানের ম্যাজিক। দুই চোখ আমার নদী হইল, আর কি দেখতে চাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও আমারে, যত খুশি ব্যথা দিয়ে যাও। সামনের থেকে তাহলে ডেকে নিতে চাই মহিমা আপনাকে, চলে আসুন। যদিও মাঝে পড়েছে আমাদের ম্যাজিক কাটা, কিন্তু আপনার থেকে আসলে একটা জারি সারি গান শুনতে ভীষণ ইচ্ছা করছে, শুনে নেই তাহলে। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। থ্যাংক ইউ। বিরতির পর সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি ম্যাজিক বাউলিয়ানা 2025-এর রাজশাহীর সিলেকশন রাউন্ডে। ম্যাজিক কার্ড হাতে কারা আমাদের সঙ্গে যেতে পারছেন ঢাকার মেগা সিলেকশন রাউন্ডে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে এই মঞ্চেই। আমাদের বিচারকেরা প্রস্তুত, প্রস্তুত আমাদের প্রতিযোগীরাও। সম্মানিত বিচারক মণ্ডলী, আপনারা আমাকে অনুমতি দিলে আমি শুরু করতে পারি রাজশাহী অডিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সিলেকশন রাউন্ড। ধন্যবাদ বিচারক মণ্ডলী। দর্শক, তাহলে ডেকে নিচ্ছি আমাদের সিলেকশন রাউন্ডের সর্বপ্রথম প্রতিযোগী জেরিন তাসনিমকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাদের রাজশাহী অডিশনের সিলেকশন রাউন্ডের প্রথম প্রতিযোগী। জি। কি গান শোনাবেন আমাদেরকে? বন্ধে মায়া লাগাইছে, পিরিতে শেখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, বসে ভাবে নিরালা। জেরিন, আমরা সবাই মিলে তোমার গান শুনলাম এবং আমাদের সবার সিদ্ধান্ত হলো আমরা তোমাকে রেজাল্ট একটু পরে জানাই। হ্যাঁ, ঠিক আছে, একটু ওয়েটিংয়ে থাকি, রাখি। আদাব ম্যাম। আদাব। সৃষ্টি রানী দাস, লালনের কোন গানটি আমরা শুনবো? যদি তরিতে বাসনা থাকে, ধরো রে মন সাধুর সঙ্গ। শুনি। ধরো রে মন সাধুর সঙ্গ, তরিতে বাসনা থাকে, ধরো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, করো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, করো রে মন। সৃষ্টি, আমরা আরেকটা গান শুনবো কিন্তু ছোট করে, কারণ এই গানটাতে আমরা যে বাসনা বা আলাদা হয়ে গেছে, সোনা আলাদা হয়ে গেছে। আসলে গানটা তো বাসনা একসাথে বলতে হবে, এটা আলাদা করে বাসনার বাট আলাদা করে দিলে এটা অর্থ বদলে যায়। এর জন্য আমরা সবাই চাইছি ছোট করে আরেকটা গান শুনবো। বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমার বলো না, গান শুনলাম, ভালো লেগেছে আমাদের, তো রেজাল্ট একটু পরে দেই, একটু ওয়েটিংয়ে থাকো। নমস্কার। 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 দীপান্বিতা রায় দোলা। জি। দোলা, প্রথম রাউন্ডের পরে এখন এটা আমাদের সিলেকশন রাউন্ড, তাই না? জি। একটু কঠিন মনে হচ্ছে নাকি? হ্যাঁ, একটু তো। কিন্তু আপনি গান গেয়ে আমরা শ্রোতা আপনার, এখন আমাদের মন জয় করে নিন। ও কি একবার
সোনার চাঁদ মোহর যাহা আহাও দেখিয়া রে। আমরা আরেকটি গান শুনতে চাই ছোট করে। এগো কান্দিলে নায়ার আসিবে শ্যামচাঁদ গুণমণি রাই বিনোদিনী, এমন মায়ার কান্দন আর কান্দনা রাই বিনোদিনী, রাই বিনোদিনী, এমন মায়ার কান্দন আর কান্দনা রাই বিনো। লোকগানেরই বিচরণটা আপনার আছে তাই তো? হ্যাঁ, ওই যে করা হয় তো, ওই যে ক্যাম্পাসে সবাই মিলে করি বসি, তো ওই যে বিভিন্ন রকম গান করা হয়, তখনই করা হয়। বাহ, ভাওয়াইয়া গান এবং ধামাইল গান আমরা দুটো গানই শুনলাম। আমরা চারজন আলাপ করছিলাম, আমাদের বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি। কিন্তু আপনার ফলাফলটা আমরা এখন জানাতে পারবো না, অপেক্ষা করতে হবে। আচ্ছা, দীপান্বিকাকে একটু বলি যে আপনি কি মিউজিক নিয়ে কি কোনো পড়াশোনা করছেন অথবা কোথায় আছেন আপনি? রাজশাহী ইউনিভার্সিটিতে মিউজিক ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। বাহ, খুব ভালো। তো আপনার ওই কারণেই রাজশাহীতে থাকা? জি জি জি। রংপুরের কোন অঞ্চলের মেয়ে আপনি? আমি বদরগঞ্জ উপজেলা আমাদের। ঠিক আছে, তাহলে ওই সিদ্ধান্তই হলো। হ্যাঁ, ওয়েটিং এ থাকছে। ঠিক আছে। ষোলোয়ানা মন সপিলাম তবু দেখা দাও, ওরে বন্ধু তবু দেখা দাও। আমার মনে হয় কি যে আপনি ভালো করে আরো চর্চা করে সময় নিয়ে ট্রাই করেন। তোমার না দেখলে রাধার, তোমার না দেখলে রাধার জীবন। মা সুরে গাইতে হবে। আমার বন্ধু রে আপন কইয়া সব দিয়েছি তোমারে। আপনি এই প্রতিযোগিতাকে দিয়ে নিজেকে কখনো মাপবেন না, ওই তুলনায় নিজেকে আরো বেশি আপগ্রেড করবেন, এটা আমাদের আশা কামনা। ওরে মন 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 আমার। এত উপরে আপনি গান ধরছেন, গাইতেই হবে এখানে, তো ওই সুরটা পুরো যাচ্ছিল। বসে ভাবি নিরালায়, আগে তো জানে না বন্দে পীড়িতের জ্বালায়, বসে ভাবি নিরালায়। জায়গায় জায়গায় সুরগুলো নড়ে যাচ্ছিল, ঠিক আছে? কেন জানি মনে হচ্ছে তুমি প্রতিটা পদক্ষেপে যখন একটা স্থায়ী থেকে অন্তরে যাচ্ছ, সাংঘাতিক রকম একটা তোমার কনফিডেন্টের অভাব ছিল এবং ঠিকঠাক করে তুমি ঢুকতে পারছো না। আমাদের এই মুহূর্তে সবার সিদ্ধান্ত হচ্ছে যে এখানেই আপনার আমাদের সঙ্গে পথ চলা থেমে যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যার জন্যে ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল। মানে গানের লাইনটা যেখানে শেষ হয়ে যাচ্ছে ওইখানে তোমার সুরটা ছুটে যাচ্ছে। এমন তো ছিলাম না কোনদিন আমি, তোমাকে দেখার আগে। দুই একটা জায়গায় মনে হচ্ছিল যে আরো যদি বোল্ডলি গাওয়া যেত, পোক্ত যেটাকে আমরা বলি, সেটা হওয়া দরকার ছিল। সজীব মুখার্জি। জি স্যার। আচ্ছা, কি গাইবেন আপনি? আমি তোর পীড়িতের মরা তুই, ছায়া দেখ না এক নজর বন্ধুরে, অপরাধী হইলে আমি তোর, আমায় যদি দাও তারাইয়া। সজীব, ওই আমরা কিন্তু গ্রুমিংয়ের সময় বারবার করে বলছিলাম যে কি গান সিলেকশন একটা বিশাল ব্যাপার। এই গানগুলো এত বেশি গাওয়া হয়েছে, সেই গাওয়ার স্টাইল থেকে বের করে নিয়ে এসে নিজেকে আরও স্পেশালি উপস্থাপন করা,
একটু কঠিন হয়ে যায় গানগুলোর মাধ্যমে। তো আপনাকে একটু অপেক্ষা করতে হবে আমাদের জন্য, ঠিক আছে? ঠিক আছে, পরবর্তী আমরা একটা ডিসিশন দিচ্ছি। জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। গৌরব ঘোষ কি গান শোনাবে আমাদের? আর কতকাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া, জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি বাইয়া রে আমার ভাঙা তরি বাইয়া। আর কতকাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া। গৌরব ঘোষ, আপনাকে আমরা ওয়েটিংয়ে রাখতে চাচ্ছি। জি স্যার, অপেক্ষা করুন। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ এনামুল হক মধু। জি স্যার। আপনার মধুর কণ্ঠে কি শোনাবেন আমাদের? একটি লালন গীতি শোনাতে চাচ্ছি স্যার। লালন গীতি শুনি। সত্য বল সুপথে চল ওরে আমার মন, সত্য বল সুপথে চল ওরে আমার মন। খরিদ্দার মহাজন যে জন বটকারাতে কম তারে কোশর করবে জম। গদিয়ান মহাজন যে জন গদিয়ান 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 মহাজন যে জন বসে কেনে প্রেম রতন সেজন বসে কেনে প্রেম রতন। সত্য বল সুপথে চল ওরে আমার মন, সত্য বল সুপথে চল ওরে আমার মন। এনামুল হক মধু, আপনার সত্য বল সুপথে চলের মধ্যে মধুটা আমরা মনে হয় পেয়েছি। হ্যাঁ, গায়কিটা সুন্দর আপনার, খুব মায়া করে আপনি ইউর ফ্লাইং মানে উঠছেন এরকম ব্যাপারটা, তাই না? সত্য বল সুপথে চল যেন বলছে উনি ভাষা কথাটার সাথে হ্যাঁ একাত্ম হয়েছেন। দাদা গানটা আমরা সবসময় বলি না যে ধারণ করে গাওয়া, ধারণ করে উনি গাওয়া, ধারণ করে গাইলেন মনে হলো। হ্যাঁ ঠিক, হ্যাঁ এটা ঠিক এই আছে। আমি বলছিলাম যে নাটকীয়তা এই যে করছেন উনি যে বোঝাচ্ছেন সত্য বল সুপথে চল, এইটাই গানের প্রাণ। কিন্তু আমাদের চাওয়া ফকির লালন সেজির গানের বাইরে আমরা অন্য আরেকটা গান শুনবো, লোকগানের অন্য যে কোনো ধারার গান। চিরদিনের নায়র গেল আমার পরাণের সজনী। বাবা দারুণ আগুন জ্বলছে বুকে এখন দিন রজনী গো, দারুণ আগুন জ্বলছে বুকে এখন দিন রজনী। আমি তারে দিলাম হৃদয় দিলাম আমার মন,
প্রাণ সজনী হইল তবু হৃদয় আমি তারে দিলাম হৃদয়, দিলাম আমার মন, প্রাণ সজনী হইল তবু হৃদয় আমার ঘরে আইলো হাইরে, আমার ঘরে আইলো হাইরে সর্বনাশা শোনি, দারুণ আগুন জ্বলছে বুকে এখন দিন রজনী গো, দারুণ আগুন জ্বলছে বুকে এখন দিন রজনী। এই সিজনে প্রথম আগের করতে যে যাচ্ছি। 3টা জোনে আমাদের অডিশন হয়েছে কখনোই হয়নি, বাট সন্দীপন দা উনি বলছিলেন যে আমরা যে ম্যাজিক ব্যালুনে ম্যাজিক খুঁজছি, আপনি সেই ম্যাজিক কার্ডটা আমরা আজকে এখানেই দিতে চাই, আপনাকে অপেক্ষা করাতে সরাসরি চাই না। দিতে চাই, সবাই মিলে একসাথে দিতে চাই, সবাই মিলে দিতে চাই আপনাকে। সত্য বল সুপথে চল ওরে আমার মন, সত্য বল সুপথে চল ওরে আমার মন। সৌমিকা লাহিড়ী, হ্যাঁ। তোমাদের বাড়ি কোথায় গো? এখানেই রাজশাহীতেই? না, বগুড়ায়। বগুড়া? আচ্ছা, কি গাইবে? যা দিয়েছ তুমি আমায়, যা দিয়েছ তুমি আমায়, কি দেব তার প্রতিদান, মন মজালে ওরে বাউলা গান আমার, মন মজালে ওরে বাউলা গান। সৌমিকা, মনে হচ্ছে কাছাকাছি, আর লয়গুলো একটু টেনে টেনে খুব কমিয়ে গাওয়ার একটা প্রবণতা আপনার মধ্যে বেশি মনে হলো। তো আমরাও একটু সময় নেই, একটু পরে জানাই। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। মিজানুর রহমান, হ্যাঁ, কি গান শোনাবেন? মরিলেও যেন আমি পাই গো তারে, আমি সারাটি দুনিয়া দেখিলাম খুঁজিয়া, সারাটি দুনিয়া দেখিলাম খুঁজিয়া, ভিখারি সাজিয়া দারে দারে, মরিলেও যেন আমি পাই গো তারে। মিজানুর স্যার, এই যে গানটা সিলেকশন করলেন, গানটা কিন্তু আমাদের কোনোভাবেই রিলেট, আমাদের সঙ্গে মনে হচ্ছে টাচ করতে পারছে আর কি, আর একটু গায়কি সুর সব কিছু মিলে মনে হচ্ছে আরও একটু ইনভলভমেন্ট দরকার আর কি, যেটা মনে হচ্ছে একটু কমতি আছে। জি স্যার। আমরা একটু ওয়েটিংয়ে রাখতে চাই, এখন কিছু জানাচ্ছি না স্যার, একটু জন্য অপেক্ষা করতে হবে আপনাকে, ঠিক ঠিক আছে আছে, স্যার। থ্যাংক ইউ। কৃষ্ণ প্রেমে পোড়া দেহ। জেসমিন আক্তার, জি, আমরা এই রাউন্ডে আপনার কোন গানটি শুনবো? আমি সাইজির গান পরিবেশন করব, কৃষ্ণ প্রেমে পোড়া দেহ। শুনি। কি দিয়ে জুড়াই বলো সখী, কে বুঝবে অন্তরের ব্যথা, কে মুছাবে আখি, কি দিয়ে জুড়াই বলো সখী, কি দিয়ে জুড়াই বলো সখী, কৃষ্ণ প্রেমে। জেসমিন আক্তার, জি স্যার।
মানে আমরা একটা সিদ্ধান্ত নিলাম, কিন্তু ম্যাম বলছিলেন যে গাক ভালোই তো লাগছে। হ্যাঁ, সেটা কিন্তু অনেক বড় ব্যাপার। আমরা শ্রোতা হয়ে 4 জন গান শুনছি, আমাদের মন চাচ্ছিল যে আরো একটু শুনি। আমরা আপনার ফলাফলটা এখন জানাবো না। কণ্ঠে না এত একটা মায়া, আমি জানি না, আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ ম্যাম। একটু অপেক্ষা করুন ফলাফল জানবার জন্য, আপনি ওয়েটিং এ থাকুন। অবশ্যই, ঠিক আছে। তোরে বানায়ারাই বিনোদিনী আমি হব কালাচার। খুবই ভালো গাও, সব কিছু মিলে ঠিক আছে, কিন্তু এই যে তাড়াহুড়ো করা একটা ব্যাপার, গানটা কোনোভাবে শেষ করার ব্যাপার, এটাকে থেকে যদি অ্যাভয়েড করতে পারো আমার খুব ভালো হবে। স্কেল এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পরবর্তী সিজনে আপনি ভালো করে চর্চা করে আবার আমাদেরকে আপনার সুরের ম্যাজিক দেখাতে আসেন। ভালো থাকবেন। ভাবসাগরের নাইয়া মিছা গৌরব করো রে পরার ধয়া। ওরে ভবসাগরে নাইয়া তুমি মিছা গৌরব করো রে পরার ধন হইয়া। পারে চলো আর বেলা নাই, আর বেলা নাই, পারে চলো আর বেলা নাই। মিতু, আমরা আমাদের জায়গা থেকে শুভকামনা জানাই আপনার জন্য। আজকে যে আক্ষেপটা নিয়ে যাচ্ছেন যে একটা সুযোগ পাচ্ছি না, পরের বার জন্য এটা না থাকে, নিজেকে সেভাবেই তৈরি করে আসবেন। নমস্কার। দুর্জয়, কোথায় বাড়ি আপনাদের? আমার বাসা মাগুরাতে স্যার। আচ্ছা, কি গাইবেন আজকে? আমি সাধক মনমোহন দত্তের একটি গান করেছি। মনমোহন দত্ত, আচ্ছা, বাহ। ওহে দয়াময় আমি তোমার পোষা পাখি, ওহে দয়াময় আমি তোমার পোষা পাখি, যাহা শিখাও তাহাই শিখি, যা করাও তাই করি আমি, যা করাও তাই করি আমি, আমি আমি কিছুই নয়, ওহে দয়াময় আমি তোমার পোষা পাখি, ওহে দয়াময়। দুর্জয়, তুমি গান নিয়ে কি কাজ করছো বা পড়াশোনা করছো? হ্যাঁ, আমি গান নিয়ে পড়াশোনা করছি ম্যাম। আচ্ছা, গান তুমি গাও বা চর্চা করো, এটা আমরা গান শুনে বুঝতে পারলাম। শেষের দিকে গিয়ে একটু ট্রেলার হচ্ছে, কাজগুলো কোথাও কোথাও একটু নড়ে যাচ্ছে, কিন্তু ওর মধ্যে পোটেনশিয়ালিটি আছে, তাই না? যে কি বলো রাব্বি? আমারও সেটাই মনে হয়। এই পজিশনে এসে সকাল থেকে দাঁড়িয়ে যেভাবে গাইলো, হ্যাঁ, আমার ভীষণ ভালো লেগেছে। এখন আমাকে গাইতে দিলে আমিও এনার্জি পাবো না, এটাই বাস্তবতা। ওয়েটিং এ থাকুন আর দেখি কি হয় রেজাল্ট, অপেক্ষা করুন। নমস্কার। ওহে দয়াময় আর কত কাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া, জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি বাইয়া রে আমার, ভাঙা তরি বাইয়া।
আর কত কাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া। পরের বোঝা বইয়া বইয়া নৌকার গলুই গেছে খইয়া রে। আমার নিজের বোঝা কে বলিবে রে। আমার নিজের বোঝাকে বলিবে, রাখবো কোথায় যাইয়া রে আমি। আমার নিজের বোঝা কে বলিবে, এটা ভুল। আমার মনে হচ্ছে যে আপনার সুর গায়কী সাবলীল, ভালোই লাগছে। হ্যাঁ, গিটার বাজিয়ে গাচ্ছেন আপনি। গিটার ছাড়া আমরা একটু আরেকটা গান শুনতে পারবো? তারে ধরতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনো বেড়ি। তানভীর, থ্যাংক ইউ। আপনি অপেক্ষা করুন, ওয়েটিংয়ে থাকছেন আপনি। ফলাফলটা একটু পরে আপনাকে জানানো হবে। থ্যাংক ইউ। দর্শক, শেষ হলো রাজশাহী অডিশনের সিলেকশন রাউন্ড। রাজশাহী নামটির মাঝেই লুকিয়ে আছে এক ধরনের রাজকীয় ইতিহাস। ধারণা করা হয় রাজা বাদশাহদের বসবাসের কারণে এই অঞ্চলের এ নামকরণ করা হয়েছে। তবে নামের ইতিহাস যাই হোক না কেন, আমরা কিন্তু আজ ঠিকই জানবো সুরের রাজত্বে কারা নাম লেখাতে আমাদের সঙ্গে যাচ্ছে ঢাকায়। দর্শক, দেখতে দেখতে আমরা আজকের পর্বের একদম শেষ প্রান্তে চলে এসেছি। এদিকে আমাদের বিচারকেরাও ব্যস্ত তাল, লয়, সুর এবং গায়কের ভিত্তিতে কে সবচাইতে এগিয়ে আছে তা যাচাই করতে। সেই ফলাফল আমরাও জানবো। তবে তার আগে চলুন দেখে নেই আমাদের আজকের দিনের বিশেষ মুহূর্তগুলো। দেখে নেই ম্যাজিক মোমেন্টস অফ দ্য ডে। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়। পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না তোমায়। বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও। অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। জগতের পিরিতি ভালা না গো, পিরিতে শান্তি মিলে না। পিরিতের এমনই রীতি গো, সুখ চাহিলেও মিলে যন্ত্রণা। সুখ চাহিলেও মিলে যন্ত্রণা। আপনি আমাদের এই মঞ্চে এসেছেন, এর জন্য আমাদের ভালো লাগছে। আপনাকে শারীরিকভাবে যেভাবে সৃষ্টিকর্তা বানিয়ে থাকুক, সুর কিন্তু আপনাকে উনি পুরাপুরি দিয়েছে। আজকের অডিশন রাউন্ডে রাজশাহী অঞ্চল থেকে মোট 4180 জন প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছিলেন, যার মধ্য থেকে 24 জন প্রতিযোগী নির্বাচিত হয়েছিলেন সিলেকশন রাউন্ডের জন্য। এই 24 জনের মধ্য থেকে মাত্র 4 জনের স্বপ্ন আজ পূরণ হবে। তবে প্রথমবারের মতন ম্যাজিক বাউলিয়ানা 2025-এর অডিশন রাউন্ডে ম্যাজিক কার্ড হাতে সরাসরি আমাদের সঙ্গে ঢাকায় যাবার সুযোগ পেয়েছেন একজন। মোহাম্মদ এনামুল হক মধু, আপনাকে অভিনন্দন। আপনি পেরেছেন আজকে আমাদের বিচারকদেরকে মুগ্ধ করতে। তবে এবার দেখার পালা আপনার সঙ্গে কোন সেই 3 জন ভাগ্যবান প্রতিযোগী যারা আমাদের সঙ্গে সুযোগ পাচ্ছেন ঢাকায় যাবার। আমি একে একে প্রত্যেকের নাম এবং আজকে 400 নম্বরের মধ্যে প্রাপ্ত পূর্ণমান নাম্বার ঘোষণা করে দিচ্ছি। মোহাম্মদ মিজানুর রহমান, আপনি পেয়েছেন 162 নম্বর। সজীব মুখার্জি, আপনি পেয়েছেন 166 নাম্বার। গৌরব ঘোষ, আপনি পেয়েছেন 227 নাম্বার। মোহাম্মদ সাইমুম তানভীর, আপনি পেয়েছেন 235 নাম্বার। জেরিন তাসনিম, আপনি পেয়েছেন 262 নাম্বার। সৌমিক লাহিড়ী, আপনি পেয়েছেন 276 নাম্বার।
আপনাদের মধ্য থেকে আজকে আমরা কাউকে নিয়ে যেতে পারছি না আমাদের সঙ্গে। আপনাদের এই মঞ্চ পর্যন্ত আসার সাহসটুকুকে আমরা শ্রদ্ধা জানাই। এই ম্যাজিক্যাল পথটা অনেক দীর্ঘ, তবে সেই পথে পথ চলা কেবল শুরু হলো। আপনারা এই আত্মবিশ্বাসকে পুঁজি করে সামনের দিকে এগিয়ে যাবেন। শুভকামনা আপনাদের 6 জনকে। সবাই ভালো থাকবেন এবং বাউল গানের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। মঞ্চে থাকা বাকি 4 জন প্রতিযোগীকে আমি অনুরোধ জানাবো মোহাম্মদ এনামুল হক মধুর সাথে সামনে এসে দাঁড়াবার জন্য। আপনাদের 4 জনের মধ্য থেকে যে কোনো 3 জন আমাদের সঙ্গে যেতে পারবেন ঢাকায়। প্রথমেই নাম্বার ঘোষণা করছি। জেসমিন আক্তার, আপনি 400 নাম্বারের মধ্যে পেয়েছেন 319 নাম্বার এবং আপনি যাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকার মেগা সিলেকশন রাউন্ডে। আপনাকে অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত বিচারক সন্দীপনের কাছ থেকে আপনার ম্যাজিক কার্ডটি গ্রহণ করবার জন্য। দুর্জয় চক্রবর্তী, আপনি পেয়েছেন 299 নাম্বার এবং আপনি যাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকায়। আমি তো চাই মাইক্রোফোনটা দোলার কাছে, দীপান্বিতা দোলার কাছে দেয়া হোক। অনেক খুশি খুশি দেখাচ্ছে আপনাকে। আপনাদের 2 জনের মধ্য থেকে কিন্তু যে কোনো একজন যেতে পারবেন আমাদের সঙ্গে ঢাকায়, কিন্তু তারপরেও আপনাকে অনেক খুশি খুশি দেখাচ্ছে। কারণ কি বলুন তো? এমনি সবসময় হাসি আর কি। কি মিষ্টি। আপনি যদি আমাদের সঙ্গে ঢাকায় যেতে না পারেন তাহলে কি এই হাসি বিলীন হয়ে যাবে? না, মন খারাপ হবে না। একদমই মন খারাপ হবে না। তাহলে আপনাকে রেখেই যাই আমরা বরং সৃষ্টিকে নিয়ে চলে যাই। হ্যাঁ, সমস্যা নেই তাতে। কিন্তু ফলাফল তো বলছে অন্য কিছু। সৃষ্টি, একটু আপনার কাছে জানতে চাই আপনার মনের কি অবস্থা এই মুহূর্তে? যদি আমরা আপনাকে না নিয়ে দোলাকে আমাদের সাথে নিয়ে যাই তাহলে কি হবে? না, আমার কোনো সমস্যা নাই, কারণ এটা হার জিতের বিষয়। কেউ হারতে পারে, কেউ আবার জিততেও পারে। খুব দারুণ একটা কথা বলেছেন, কিন্তু বুকের ভেতর ঝড় বইছে বোঝা যাচ্ছে। চোখের পানি আটকে রেখেছেন, চোখ জোড়া লাল হয়ে গেছে। দীপান্বিতা দোলা এবং সৃষ্টি রানী দাস, আপনাদের মধ্যে একজন পেয়েছেন 277 নাম্বার এবং আরেকজন পেয়েছেন 285 নাম্বার। 285 নাম্বার পেয়ে দীপান্বিতা দোলা আপনি যাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকায়। আপনাকে অভিনন্দন। অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত বিচারক লাভলি দেবের কাছ থেকে আপনার ম্যাজিক কার্ডটি গ্রহণ করবার জন্য। সৃষ্টি রানী দাস, অত্যন্ত দুঃখের সাথে আজকের এই মঞ্চ ছেড়ে আপনাকে আমার বিদায় জানাতে হচ্ছে। আমার একটা জিনিস মনে হচ্ছে, দেখো এই যে 4 জন আমরা বসি, সবাই একটা করে ম্যাজিক কার্ড দিচ্ছে। আমরা তো শুরুতেই 4 জন মিলে একটা ম্যাজিক পেয়ে গেছি। মধু, তিনি তো ম্যাজিক, তো আমি কি দোষ করলাম? আমি কি একজনকে ম্যাজিক কার্ড দিতে পারি না? কিন্তু বিচারক আপনাদের রায় বলছে যে সৃষ্টি রানী দাসকে আমাদের বিদায় জানাতে হবে এই মঞ্চ থেকে। আমাদেরই তো রায়, কিন্তু আমরা একটা ম্যাজিক আমরা ম্যাজিক দেখাতে চাই এবং 4 জনই ম্যাজিক দেখাতে চাই এবং রাজশাহী থেকে আমরা 5 জন নিয়ে যাব। 5 জনই যাব। ওকে আমি ম্যাজিক কার্ড দিতে চাই। অবিশ্বাস্য সৃষ্টি রানী দাস, আপনি যাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকায়। অভিনন্দন আপনাকে। আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনার ম্যাজিক কার্ডটি আমাদের সম্মানিত বিচারক কামরুজ্জামান রাব্বির থেকে গ্রহণ করবার জন্য। আজকে
আজকে রাজশাহীতে কিন্তু অবিশ্বাস্য দুটো ম্যাজিক ঘটে গেছে। একটা হচ্ছে মোহাম্মদ এনামুল হক মধু সরাসরি ম্যাজিক কার্ড হাতে আমাদের সঙ্গে যেতে পেরেছেন ঢাকায়, এবং আরেকটি ম্যাজিক হচ্ছে যেখানে প্রত্যেকটি অঞ্চল থেকে আমরা 4 জন করে প্রতিযোগীকে আমাদের সঙ্গে নিয়ে গিয়েছি। সেখানে এই প্রথমবার রাজশাহী অঞ্চল থেকে আমরা পেয়ে গিয়েছি 5 জন প্রতিযোগীকে। ধন্যবাদ বিচারকগণ, আপনারা সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার কার্যের মধ্য দিয়ে খুঁজে বের করেছেন আমাদের সেই 5 প্রতিভাকে। সম্মানিত বিচারক খায়রুল ওয়াসি, আপনাকে একটু অনুরোধ জানাচ্ছি আমাদের প্রতিযোগীদের উদ্দেশ্যে এবং আজকের এই পুরো অডিশন রাউন্ডে নিয়ে আপনাকে কিছু কথা বলবার জন্য। প্রথমেই অভিনন্দন জানাই, মহান সৃষ্টিকর্তা এই ক্ষমতাটা দিয়েছে যে এইখানে আমরা যারা সবাই রয়েছি আপনাদেরকে সিলেকশন করতে পেরেছি। আপনারা খুব ভালো করেছেন সবাই, আপনাদেরকে জানাই আন্তরিক মানে কি শুভেচ্ছা। আর এখানেই শেষ নয়, এই যে শুরু হলো মাত্র, সামনে যত দূর যাবেন ততই হচ্ছে কঠিন অধ্যায়। সবাই আমি বলবো যে সবাই মাটিতে চোখ রেখে চলবেন, আগে মানুষ হতে হবে, তারপর হচ্ছে গান, ঠিক আছে? আর সবসময় শুভকামনা, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ আপনাকে, আর অভিনন্দন জানাই আপনাদের সবাইকে, কারণ আপনারা পেরেছেন বাউল সুরের ম্যাজিক দেখাতে। আর এই ম্যাজিককে আরও বড় মঞ্চে দেখাবার জন্য আপনাদেরকে আমরা সঙ্গে নিয়ে যাচ্ছি আমাদের সাথে ঢাকার মেগা সিলেকশন রাউন্ডে। আমি খুব 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 খুশি যে আমি ম্যাজিক বাউলিয়ানার একজন সদস্য আপাতত হতে পেরেছি। ম্যাজিক বাউলিয়ানায় আমি এর আগের বার অডিশন দিয়েছিলাম, তো প্রথম রাউন্ড থেকেই সিলেক্ট হতে পারিনি। এবারে হয়তোবা চেষ্টা করেছি, আর গুরুজনদের আশীর্বাদ ছিল, এ কারণে হয়তোবা ম্যাজিক কার্ড পেয়েছি। প্রথমত ধন্যবাদ দিতে চাই আমার সঙ্গীত গুরুদেরকে, এবং ধন্যবাদ দিতে চাই ম্যাজিক বাউলিয়ানাকে যে এত সুন্দর আয়োজনে আমাদেরকে সামিল করার জন্য। ম্যাজিক বাউলিয়ানে অডিশন দিতে পেরেছি, তাতে আমি অনেক খুশি। আমি আসলে সত্য কথা বলতে আমি আসলে ভাবতে পারিনি যে প্রথম রাউন্ডে সিলেকশন হব, আবার দ্বিতীয় রাউন্ডেও চলে আসব বা এরকম হবে, এটা আমি বুঝতে পারিনি, কারণ আমার কয়েকদিন থেকে গলাটা ভাঙা ছিল তো তাই। কিন্তু এখন যেহেতু পেয়েছি, মানে আমি খুবই খুশি এক কথায়। আমি যেটি চাই সেটি আমার যতটুকু প্রতিভা দিয়ে আমি এই কার্ডটি অর্জন করেছি মহামান্য বিচারকের কাছ থেকে। আমি চাই আমার প্রতিভা দিয়ে সাধারণ মানুষের, আমার বাংলাদেশ তথা আমার বাংলাদেশকে সারা বিশ্বের কাছে আমার সুরের মধ্য দিয়ে আবার প্রেজেন্ট করতে চাই, এবং আমাদের বাংলাদেশের যে সঙ্গীতটা সেটা আমরা সমাজের সমস্ত মানুষের কাছে আপনাদের হৃদয়ের মধ্যে দোলা দিতে চাই। প্রথম রাউন্ডে বিচারকদের মন জয় করেছি, এবং দ্বিতীয় রাউন্ডে একটু হইলেও একটু সমস্যা হয়েছিল, পরে বিচারকের মন আবার জয় করতে পেরেছি, এবং আমি আশা করছি যে আমি পরবর্তী রাউন্ডে যেগুলো নতুন নতুন ধাপ আসবে আমি বিচারকদের মন জয় করতে পারবো। দর্শক, এই ম্যাজিক এখানেই শেষ নয়। রাজশাহীর এই সুরের যাত্রা এরপর চলে যাবে ময়মনসিংহ গীতিকার দেশে। বাউল সুরে নতুন ম্যাজিক দেখার প্রত্যাশা নিয়ে আমি আয়েশা খান আজ বিদায় নিচ্ছি এই মঞ্চ থেকে। শুভরাত্রি।